রাসূল যেমন বলেছেন কাসিয়াত আরিয়াত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একসময় মহিলারা এমন ভাবে জামা কাপড় পরবে যদিও তাদের শরীরে কাপড় থাকবে কিন্তু দেখতে মনে হবে উলঙ্গ। জামা কাপড় এমন টাইট হবে মনে হবে যেন শরীরের উপর রং করা হয়েছে, কোনো কিছু সে পরিধান করেনি। অবস্থা এমনই হবে এক সময়, আর এটাই মানব জাতির কাছে সুন্দর মনে হবে। কিন্তু পক্ষান্তরে প্রসঙ্গত এটা শয়তানের ফাঁদ। মানব জাতির চূড়ান্ত ব্যর্থতা হবে তখন যখন নির্লজ্জতাকে সুন্দর মনে হবে, উদযাপন করা হবে। প্রসঙ্গত তারা কি করে? এখানে উপস্থিত অনেক যুবক ছেলের জন্য সিয়াম পালন করা অনেক কঠিন মনে হয়, কারণ সে নিজে নিজে প্রতিজ্ঞা করেছে রমজানে সে কোনো মুভি দেখবে না। ওরা আপনাকে মুভি দেখার জন্য কিভাবে প্ররোচিত করে? ওরা ট্রেইলার বানায়, আর এই ট্রেইলার গুলোতে কি দেখানো হয়? হয়তো এটি কোনো অ্যাকশন মুভি ট্রেইলার, বিস্ফোরণ হচ্ছে, একটি গাড়ি আরেকটি ধাওয়া করছে, ফাইট হচ্ছে, ঠিক মাঝখানে কোথাও তারা উলঙ্গ একটি দৃশ্য যোগ করে দিবে কয়েক সেকেন্ডের জন্য। মুভির গল্পের সাথে এর কোনো সম্পর্ক নেই। তারা এটা দিয়ে লোভ দেখায় যেন আপনি বলে ওঠেন, ও আমাকে এখন এটা দেখতে হবে। তারা এভাবে আপনাকে আটকে ফেলে। তারা বেহায়াপনাকে উদযাপন করে। তারা এমন জিনিস উদযাপন করে যা মানব জাতির দৃষ্টির আড়ালে লুকিয়ে থাকার কথা ছিল। এরপর আছে অন্য প্রান্তের কিছু লোক। আমাদের সব সময় শালীন থাকতে হবে, আমাদের লজ্জা থাকতে হবে, আমাদেরকে নিজেদের হায়া শরমের সংরক্ষণ করতে হবে। আস্তাগফিরুল্লাহ। এখন আপনি সারা জীবন ধরে সব সময় চোখ নিচু করে রাখেন। জীবনে মাটি আর ঘাস ছাড়া কোনো কিছু আপনার চোখে পড়েনি। যে মেয়েকে বিয়ে করবেন এমনকি তার দিকেও চোখ তুলে তাকান না। এমনকি বিয়ে হওয়ার পরেও কিছু কিছু মুসলিম সংস্কৃতিতে আমরা এতই ধার্মিক যে আমরা কোরআনের চেয়েও বেশি ধার্মিক। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থেকেও বেশি ধার্মিক। স্ত্রী সবসময় জিলবাব হিজাব পরে থাকে, এমনকি ঘরের ভিতরেও সে এমনকি তার স্বামীর জন্যও সাজে না, এমনকি তার স্বামীর জন্য সুন্দর পোশাক পরে না। সে কখনো তার স্বামীকে নিজের দিকে আকৃষ্ট করার চেষ্টা করে না। যদি জিজ্ঞেস করেন কেন এমনটা করো না, সে বলবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটা আস্তাগফিরুল্লাহ নয়, তুমি যে স্বামীর কাছেও নিজেকে ঢেকে রাখো এটাই আস্তাগফিরুল্লাহ। কারণ নারী পুরুষের সম্পর্ক যদি সৌন্দর্যমণ্ডিত না হয়, হালাল সীমার ভেতরে সম্পর্ক যদি হালালের ভেতরে সুন্দর না হয়, তখন শয়তান পুরুষ মানুষটির অন্তরে কুমন্ত্রণা দেওয়ার সুযোগ পেয়ে যায়। সে বলবে তুমি যা চাচ্ছ তা বিয়ের সীমার বাহিরে পাবে, বাহিরে পাবে। বুঝতে পারছেন? আল্লাহ আযজা ওয়া জাল্লা কোরআনে এই সুন্দর সম্পর্কের সংরক্ষণ করেছেন যেন বিয়ের ভেতরে সম্পর্কটা সুন্দর এবং রোমান্টিক থাকে। কিভাবে তিনি এটা করেছেন? আল্লাহ আযজা ওয়া জাল্লা একই সূরায় বলেন, তিনি বর্ণনা করেন, ইয়া বানি আদমা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। হে বনি আদম, তোমরা প্রত্যেক নামাজের সময় সাজসজ্জা পরিধান করে নাও। পরবর্তী আয়াতে তিনি বলেন, কুল মান হাররামা যিনাতাল্লাহ। বলো কে হারাম করেছে আল্লাহর সৌন্দর্য উপকরণ? এখান থেকে আমরা শিখতে পারি আল্লাহ এই সৌন্দর্য সবসময় ঢেকে রাখার কথা বলছেন না। আল্লাহ বলছেন এই সৌন্দর্য প্রদর্শন করার জন্য উপযুক্ত জায়গা আছে, এর জন্য উপযুক্ত পরিবেশ রয়েছে। তিনি আপনার এই সৌন্দর্যকে অস্বীকার করছেন না। তিনি এটা তৈরি করেছেন যেন আপনি এর প্রতি আকৃষ্ট হন, কিন্তু উপযুক্ত মাধ্যমে এটা পেতে হবে। এজন্যই তিনি এই সৌন্দর্য সৃষ্টি করেছেন। তাই তিনি বলছেন, ইউওয়ারি সাওআতিকুম ওয়ারিশান কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউওয়ারি সাওআতিকুম ওয়ারিশান। সুবহানাল্লাহ। আমি তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি, আমি পোশাক নাজিল করেছি। আল্লাহ এই আয়াতে বলছেন পোশাকও কোরআনের মতো, ওহীর মতো আল্লাহর নাজিলকৃত একটি উপহার। যেভাবে আমরা কোরআনকে সাজাই সেভাবে আমাদের সুন্দর পোশাক পরিধান করার কথা। শালীন কিন্তু সুন্দর পোশাক, যেন এটি আমাদের কদর্যতাকে ঢেকে রাখে। এরপর তিনি বলছেন ওয়ারিশান, পোশাক দিয়েছি তোমাদের শোভা বর্ধনের জন্য। প্রসঙ্গত আরবিতে রিশা এর শাব্দিক অর্থ হলো পাখির পালক, পাখির পালক। ক্বাবলা রামি ইউরাশুস সাহাম, তীর নিক্ষেপ করার আগে তীরের মধ্যে পালক লাগিয়ে নাও। তো পালকের ব্যাপারটা হলো আগের দিনে মেয়েরা তাদের জামায় পালক লাগিয়ে সাজতো। এখানে মূল ব্যাপারটা হলো সৌন্দর্যমণ্ডিত করা, শোভাবর্ধন। আল্লাহ আযজা ওয়া জাল্লা আসলে আমাদের গভীর প্রজ্ঞাপূর্ণ একটি ভারসাম্য দান করেছেন। আমাদের আজকের বিশ্ব, মার্কিন যুক্তরাষ্ট্র সহ আধুনিক বিশ্ব এবং মুসলিম বিশ্বের অধিকাংশ অঞ্চল যা ভ্রান্ত উপায়ে আধুনিক হচ্ছে, এগুলোর দিকে তাকালে আপনি কি দেখতে পান? আপনি দেখতে পান সুন্দর সুন্দর রাস্তাঘাট, আধুনিক সব দালান কোঠা, সরকার ব্যবস্থা, টেকনোলজি, ভালো ভালো কত কিছু ঘটছে। কিন্তু একটি ক্ষেত্রে মানবতা তার স্বকীয়তা হারিয়ে ফেলছে, আর তা হলো আমরা নির্লজ্জতা এবং বেহায়াপনা উদযাপন করছি। কিশোর ছেলে মেয়েরা বড়দের চেয়েও বেশি নোংরা শব্দ জানে। তারা স্কুলে পরস্পরের কাছ থেকে শিখছে। মোবাইল ডিভাইসের মাধ্যমে এমন সব জিনিসের দ্বার আপনার নিকট উন্মোচিত হচ্ছে
যা আপনার আত্মাকে একেবারে ধ্বংস করে ছাড়বে। প্রতি মুহূর্ত, সব সময় এসব ছবি দ্বারা আক্রান্ত হচ্ছেন প্রতিনিয়ত, এসব শব্দ দ্বারা, এসব মেসেজ দ্বারা। একদিকে আমাদের নিজেদের রক্ষা করতে হবে। যে সৌন্দর্য আল্লাহ আমাদের ভেতরে দান করেছেন, সারা জীবনের জন্য তা ঢেকে রাখা সম্ভব নয়, এবং আশা করা যায় যে এটা আমাদের উপর কোনো প্রভাব ফেলবে না। এর জন্য দরকার উপযুক্ত একটি রাস্তা, উপযুক্ত একটি উপায় দরকার, অর্থপূর্ণ এবং উদ্দেশ্যপূর্ণ উপায়ে এর মুক্তি দরকার। আর তা হলো বিবাহ নামক প্রতিষ্ঠান। এটাই সেই প্রতিষ্ঠান। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদের খুব সুন্দর প্র্যাকটিক্যাল একটা ধর্মদান করেছেন। তিনি আমাদের থেকে সাধু সন্ন্যাসী হওয়া আশা করেন না। সাহাবারা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গীদের ইসলামের পূর্বেও একটি জীবন ছিল, আর সে সময় তারা ঠিক এমন ছিলেন না যে আস্তাগফিরুল্লাহ ওইদিকে আপুরা আছেন। সে সময় তারা এমন জীবন পার করেননি। ইসলামের পূর্বে তাদের কারো কারো রোমান্টিক জীবন ছিল, কেউ কেউ এমনই ছিলেন, এমনকি ইসলাম গ্রহণ করার পরেও সেই জীবন থেকে বের হয়ে আসা তাদের জন্য কষ্টকর ছিল। একদিন এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খুব দুঃখিত, আমি রাস্তায় এক মেয়েকে চুম্বন করে ফেলেছি। একজন সাহাবী এটা করেছেন রাস্তায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কয়েক রাকাত নামাজ পড়তে বললেন, কারণ তিনি ধীরে ধীরে ভালো হচ্ছেন, তিনি আস্তে আস্তে ভালো হওয়ার দিকে এগিয়ে যাচ্ছেন। আমি বলছি না যে এমনটা করা আপনাদের জন্য বৈধ। যারা মাত্র ইসলামে প্রবেশ করেছেন, এটা তাদের জন্য একটা জার্নি ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এভাবে ধমক দেননি, তুমি কি আদম আলাইহিস সালামের ঘটনা শুনোনি? তুমি কি জানো না এই কারণে আমাদেরকে জান্নাত ত্যাগ করতে হয়েছিল, আর তুমি সেই শয়তানের পদাঙ্ক অনুসরণ করছো? না, তিনি লম্বা কোনো লেকচার দেননি। জাস্ট 2 রাকাত নামাজ পড়ো, আল্লাহর কাছে ক্ষমা চাও, এমনটা যেন আর না ঘটে। নিজের উপর এত কঠোর হবে না। আপনাদের কেউ কেউ অতীতে ভুল করেছেন, আর কেউ কেউ এখনো করে যাচ্ছেন। আল্লাহর কাছে ফিরে আসার এটাই সেরা সময়। কয়েক রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে শক্তি সামর্থ্য প্রার্থনা করুন।